এই গরমের মধ্যে জামা কাপড় পরাটাই একটা কষ্ট। তার মধ্যে আবার একটা ব্যাগ ক্যারি করা, সেই ব্যাগের মধ্যে একটা ছাতা। আইসক্রিমের নাম হচ্ছে মধু আইসক্রিম। মধুর মনে হয় একটা ফ্লেভার দিছে, বাট চিনির পরিমাণ খুবই মারাত্মক। মনে হচ্ছে যে এটার মধ্যে স্যাকারিন ট্যাকারিন কিছু একটা দেওয়া হয়েছে। তেমন একটা ভালো না হইলেও আসলে যে পরিমাণ গরম পড়ছে, আসলে মানুষ একটু প্রশান্তি খুঁজে, ঠান্ডা খুঁজে। তো ঠান্ডা পাইলেই হয়। আইসক্রিমটার দাম বেশি না, মাত্র 10 টাকা। এটার মধ্যে আবার কি বা এমন পাওয়া যাবে। আমার এক বন্ধুকে নিয়ে একটা ওয়াশিং মেশিন কিনতে গিয়েছিলাম। তো ওয়াশিং মেশিন কেনার জন্য যখন আমি শোরুমে প্রবেশ করলাম, তখনই আমাকে শোরুমের যে ম্যানেজার, সে একটা লেমনেড অফার করলো। তো আমি খুব অবাক হইলাম, একটা শোরুমে ঢোকার পরে আজ পর্যন্ত কেউ আমাকে কখনো এক গ্লাস পানি অফার করে নাই, বা সর্বোচ্চ আমি চাইলে সে আমাকে এক গ্লাস পানি দিছে, বাট আমি তারে বলিও নাই। সে নিজে থেকে আমাকে এক গ্লাস লেবুর শরবত অফার করলো। তো জি 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 জিগাতলা সিগনালে সিঙ্গার শোরুমে। সো ওই পানিটা আসলে প্রোভাইড করতে তার বেশি টাকা পয়সা মনে খরচ হয় না, 10 টাকাও মনে খরচ হয় না, সর্বোচ্চ 5 টাকা হয়েছে। বাট সে যে আমার মনের মধ্যে একটা স্থান কিনে নিতে পারছে, মানে এই যে আমি না চাইতো সে আমাকে জিনিসটা প্রোভাইড করলো, মানে আমি আমি খুবই মানে সন্তুষ্ট হয়েছি। আমার কাছে খুব ভালো লাগছে ব্যাপারটা। একটা পানি খাইতে গেলে মানুষের 20 টাকা লাগে। বর্তমানে একটা হাফ লিটার পানির দাম 20 টাকা। তো পানি খাওয়ার চেয়ে আইসক্রিমটা মানে শরীরকে ঠান্ডা করে খুব দ্রুত, এবং এটা খেতেও সুস্বাদু। এই গরমের মধ্যে জামা কাপড় পরাটাই একটা কষ্ট। তার মধ্যে আবার একটা ব্যাগ ক্যারি করা, সেই ব্যাগের মধ্যে একটা ছাতা, এক বোতল পানি, একটা পোর্টেবল ফ্যান। এগুলো আসলে মুখ দিয়ে বলা খুব সহজ, কিন্তু এগুলা ক্যারি করা আসলে খুবই কষ্ট। সো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয়, এই যে মানুষের জন্য যে জিনিসটা আর কি বলা হয়, আমরা ছোটবেলা থেকে বইয়ে পড়ে আসছি, সেই জিনিসটা যদি আমরা পালন করতে পারি, এটা আমাদের জন্য খুব ভালো হয়। যেমন আহ একজন পথচারী যাচ্ছে, তাকে আমি দেখেই বুঝতেছি যে সে ঘেমে যাচ্ছে, তাকে আমি একটু পানি অফার করলাম, একটা 5 টাকা 10 টাকা দামে একটা আইসক্রিম অফার করলাম। আমার যদি একটা দোকান থাকে বা বসার কোনো প্লেস থাকে, তার আমি একটু অনুরোধ করলাম যে আমার দোকানে আপনি একটু বসে রেস্ট করতে পারেন, তাকে আমি একটু পানি অফার করতে পারি। তো এইভাবে আসলে আমরা একে অপরের পাশে দাঁড়ালে জিনিসটা অনেক সহজ হয়ে যায়। এই যে আমি কিছুক্ষণ আগে জিগাতলার মধ্যে আসতেছিলাম, একজন লোককে দেখলাম প্রায় 3 কার্টন পানি নিয়ে এসে বসছে, বিভিন্ন রিক্সাওয়ালাদেরকে দিচ্ছে। সো দিস ইজ সো ট্রেমেন্ডাস, দিস ইজ সো ফাইন। হ্যাঁ, যে এইভাবে আমরা আসলে একে অপরের পাশে যদি দাঁড়াই, তাহলে জিনিসটা খুব সহজ হয়ে যায়।